নমস্কার বন্ধুরা, আজকে দুর্দান্ত স্বাদের লাউ ডালের একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই প্রচণ্ড গরমে দুপুরে যদি এরকম একটা লাউ ডালের রেসিপি থাকে আর সঙ্গে যদি থাকে একটা ভাজা, তাহলে কিন্তু গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না। এই প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখার জন্যে এই লাউ ডাল কিন্তু খুবই একটা উপকারী রেসিপি। এটা কিন্তু আপনারা লাঞ্চেও খেতে পারেন কিংবা ডিনারেও খেতে পারেন। গরম গরম ভাত কিংবা রুটির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। মুগ ডাল দিয়ে লাউ রান্না করার জন্য মুগ ডালটাকে আমাদের সবার প্রথমে ভেজে নিতে হবে। তো কড়াইতে আমি দিয়ে দিচ্ছি মুগ ডাল। এবার এখানে আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন যে আমি এখানে লাউ ডাল রান্না করার জন্য এতটা মুগ ডাল কেন নিচ্ছি। বন্ধুরা, আমি যখনই বাজার থেকে ডাল নিয়ে আসি তখনই আমি পুরো ডালটাকে এভাবে ভেজে রাখি। এভাবে যদি পুরো ডালটা একসঙ্গে ভেজে রাখা যায় তাহলে কিন্তু রোজ রোজ আর ভাজার সমস্যাও থাকে না। এতে কিন্তু সময়ও বাঁচবে আর গ্যাসের খরচটাও কিন্তু অনেকটাই কম হবে, আর পোকা লাগার ভয়ও থাকবে না। তাই যদি আপনাদের বেশি ডাল হয় তাহলে এভাবে ভেজে রেখে দিতে পারেন। এবার ডালটা দেখুন আমি ভেজে নিয়েছি। লো টু মিডিয়াম হাইতে দিয়ে এই পুরো ডালটা আমার ভেজে নিতে সময় লেগেছে 15 মিনিট। এবার এই ডালটাকে ভেজে নেবার পর পুরোপুরি ঠান্ডা করে নিয়ে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিলে কোনো রকম কিন্তু পোকা লাগার ভয় থাকবে না। আর যখন আপনারা রান্না করবেন যে পরিমাণ আপনাদের দরকার সেই ডাল থেকে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে রান্নাটা করলে কিন্তু এতে আপনাদের সময়ও বাঁচবে। তো এখানে আমি যে ডালটা ভেজে রেখেছিলাম সেই ডালের থেকে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ডাল। আর যাদের ভাজা ডালে সমস্যা হয় তারা অবশ্যই কাঁচা ডাল দিয়েই এই লাউ ডাল রান্না করবেন। তো এখানে আমি আজকে 1 কাপ মুগ ডাল দিয়ে লাউ ডাল রান্না করব। 1 কাপ মুগ ডাল নিয়ে আমি খুব ভালোভাবে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। জলটা পাল্টে ধুয়ে নিয়ে জলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। আর অন্যদিকে আমি একটা কড়াইতে জল বসিয়েছি গরম হতে। সেই জলটা কিন্তু এখানে খুব ভালোভাবে গরম হয়ে গেছে। জলটা গরম হয়ে যাবার পর এবার এই মুগ ডালটাকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই লাউ ডালের রেসিপি কিন্তু অনেকেই অনেকভাবে রান্না করে, তবে আমি যেভাবে বাড়িতে রান্না করি সেই রেসিপিটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এবার এই ডালটা দেবার পর দেখবেন যে এই ডালের উপরে এভাবে ফেনা হতে শুরু করবে। তো এই ফেনাটা কিন্তু পুরোপুরি তুলে ফেলে দিতে হবে। এই ফেনাটা যদি ফেলে দেওয়া না হয় তাহলে ডালটা একটু কিন্তু অন্যরকম স্বাদের হয়। তাই অবশ্যই হাতা দিয়ে এভাবে ফেনাটাকে ফেলে দিতে হবে। ফেনাটা ফেলে দেবার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ আর 2টো দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার এই ডালটাকে একদম লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 7 মিনিটের জন্যে। এবার 7 মিনিট পর ঢাকনাটা তুলে আমি চেক করে নিচ্ছি যে ডালটা সিদ্ধ হলো কিনা। তো দেখুন এখানে ডালটা কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। ডালটা ঠিক এই রকম যখন অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তখন এই পর্যায়ে দিতে হবে লাউ। আমি এখানে একটা লাউয়ের অর্ধেক লাউ একটু এরকম গোটা গোটা করে কেটে রেখেছিলাম, সেই লাউটা দিয়ে দিচ্ছি। আর লাউটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু এই ডালের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর যদি মনে হয় যে একটু জল কম পড়ছে তাহলে আর একটু গরম জল দিয়ে যাতে লাউটা আর কি জলের মধ্যে ডুবে থাকে ঠিক সেই রকম কিন্তু এখানে জলটা রাখতে হবে। এবার এই ডালের মধ্যে লাউটাকে মিশিয়ে নিয়ে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো যাতে লাউটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এখানে বন্ধুরা লাউটা কিন্তু একদমই কচি, তাই সিদ্ধ হতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না। তো 5 মিনিটের মতো ঢাকা দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। তো এখানে লাউটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার লাউটা সিদ্ধ হয়ে যাবার পর এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা দিয়ে 1 মিনিটের মতো এভাবে ফুটিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে যোগ করতে হবে জল। আপনারা ডালটা যেমন পাতলা বা ঘন রাখবেন সেই পরিমাণ অনুযায়ী এখানে জলটা যোগ করবেন। তো আমি এখানে 1 বাটি গরম জল যোগ করে দিলাম। আর আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে জলটা যোগ করে নেবেন। তো দেখুন বন্ধুরা, এখানে মুগ ডালটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ডালটা কিন্তু খুব ভালোভাবে এখানে সিদ্ধ হয়ে গেছে। এবার এই ডালের মধ্যে আমি যোগ করে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো কিন্তু খুব বেশি লাগবে না, 1/2 চামচেরও একটু কম হলুদ গুঁড়ো আমি এখানে যোগ করে দিচ্ছি। হলুদ গুঁড়োটা এবার খুব ভালোভাবে ডালের সঙ্গে মিশিয়ে নেব। ডালের সঙ্গে মিশিয়ে নেবার পর এবার যে আমি লঙ্কা দুটো সিদ্ধ করতে দিয়েছিলাম এই ডালের মধ্যে, তো একটা লঙ্কা আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে হাত দিয়ে একটু ভেঙে এই ডালের সঙ্গে মিশিয়ে দেব। আর লঙ্কাটা কিন্তু আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে ব্যবহার করবেন।
লঙ্কাটা ডালের সঙ্গে মিশিয়ে দিয়ে এবার ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। আর ডালটাকে অন্য পাত্রে ঢেলে নিয়ে আমি এই কড়াইটাই আবার পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে একটু ঘন মনে হচ্ছিল ডালটাকে, তাই আমি আরও 1 কাপ গরম জল এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার দেখুন এই ডালটা কিন্তু খুব বেশি পাতলাও না আর খুব বেশি কিন্তু ঘনও না। বন্ধুরা এই রকম ডাল কিন্তু গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এবার কড়াইটা ধুয়ে নিয়ে আমি ওই কড়াইয়ের মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। আর ফোড়নে দিলাম 1/2 চামচ গোটা জিরে, 3 থেকে 4টে দিলাম এখানে শুকনো লঙ্কা, আর 2 থেকে 3টে দিলাম এখানে তেজপাতা। এবারে ফোড়নগুলো কয়েক সেকেন্ডের জন্য আমাদের খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম হাইতে দিয়েই ফোড়নটাকে ভেজে নেবেন। ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। আর ডাল দেওয়ার পর এবার ডালটা ফুটে ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। ডালটা ফুটে ওঠার পর এবার চেক করে নিতে হবে যে লবণ আর মিষ্টিটা এখানে ঠিক আছে কিনা। তো এখানে আমার একটু লবণ কম মনে হচ্ছিল, তাই আমি আরও একটু লবণ যোগ করে দিলাম। আপনারাও এভাবে চেক করে নেবেন। যদি লবণ আর চিনি দরকার হয় তাহলে এই পর্যায়ে লবণ আর চিনিটা এখানে যোগ করে দেবেন। লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর শেষে যোগ করে দিচ্ছি এর মধ্যে 1 চামচ কুচানো ধনেপাতা। এবার 1 মিনিটের মতো ফুটিয়ে নেব। 1 মিনিট পর ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের লাউ ডাল রেসিপি। বন্ধুরা এই প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখার জন্যে এইরকম একটা ডাল কিন্তু ভীষণই উপকারী। আর এই রকম ডালের সঙ্গে যদি হয় বেগুন ভাজা কিংবা গরম গরম আলু ভাজা, তাহলে কিন্তু আর মাছ মাংসেরও দরকার পড়বে না। গরম ভাতে আর গরম রুটির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো একবার আপনারা বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন যে গরম ভাতের সঙ্গে এতটা অসাধারণ লাগে খেতে। একবার বানালে কিন্তু রোজ রোজ এভাবেই বানাবেন। তো বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।